আসসালামু আলাইকুম। তবে আজকে আমাদের কততম ক্লাস এটা কি মনে আছে কারো? মনে তো নাই। যাই হোক, আমরা হলো বিজ্ঞান প্রথম পত্রের শৈবাল সত্তাকে সত্তার থেকে আজকে শুরু করবো। হ্যাঁ, যাদের আগে থেকে সবাই একটু ইউটিউবে দেখে নিও। হ্যাঁ, ক্লাসগুলো তো আছে। তো ছুটির মধ্যে একটু দেখে নিবা যে এই ক্লাসটা মিস হয়েছে। হ্যাঁ, ছুটির মধ্যে মানে ধরো বিশ্ববিদ্যালয়ের পর থেকে তো ছুটি হয়ে যাবে, সব সাবজেক্টই ছুটি হয়ে যাবে। তখন তোমরা একটু অবসর সময় বাড়িতে যে দেখবা যে কোথায় কোথায় তোমাদের ল্যাক আছে, কোথায় কোথায় তোমাদের সমস্যা, এটা দেখবা। হ্যাঁ, দেখে ইন্ডিকেট করে দেখবা। ইন্ডিকেট করে যদি ইউটিউবে আমার ক্লাস দেখে সমস্যা হয়, তাহলে আমাকে সরাসরি কল দিবা। কল দিয়ে সমস্যাগুলো সলভ করে দিবা। যে মেসেঞ্জারে কল দিতে পারো, হোয়াটসঅ্যাপে কল দিতে পারো, ওগুলোতে তো টাকা কাটে না, তাই না? তখন তো আমিও ফ্রি, আলামিনেরও তো মিস হয়েছে, তাই না? যেগুলো তুমি হচ্ছে আমাকে কল দিবা। হ্যাঁ, মানে বিশ্ববিদ্যালয়ের পরে আমিও ফ্রি, তাহলে তখন কিন্তু দিনে রাতে সবসময় কল দেওয়া যাবে। সবসময় বলতে রাত 2টার সময় না, মানে আর কি মোটামুটি আর কি। হ্যাঁ, কল দিয়ে কোথায় কোথায় সমস্যা হচ্ছে ওগুলা তুমি একা একাই প্রাইভেট করে নেবে, একা একাই, তাই কিনা? কত সুবিধা না, তাই কিনা? তো ডিজিটাল যুগে তো এটা একটা সুবিধা। আগেকার সময় তো এই সুবিধা ছিল না, এখন তো এই সুবিধা আছে। তোমার কোনো সমস্যা তুমি কল দিয়ে জেনে নিচ্ছ, ঠিক কিনা? এই আর কি। আমার যে স্টুডেন্টরা অনেকগুলো ডাক্তার এখন আছে, বড় বড় ডাক্তার হয়ে আছে। আমার ওই জন্য সুবিধা হয়েছে যে কোনো সমস্যা হলে আমি স্টুডেন্টদেরকে কল দিই। হ্যাঁ হ্যাঁ, সবকিছুরই আছে, সবকিছুরই আছে, শুধু ইয়ের নাই, চর্ম ও যৌন রোগের নাই। তাছাড়া বাদ বাকি সবগুলোরই আছে। মানে গাইনি বিভাগেরও আছে একটা সাবজেক্ট আমার। হ্যাঁ, তারপরে হচ্ছে মেডিসিন আছে, অর্থোপেডিক্স আছে, তারপরে হলো শিশু বিশেষজ্ঞ আছে, তারপরে হচ্ছে চুল পড়াটা চর্ম বিশেষজ্ঞ হতে পারে। তো মোটামুটি সব সেক্টরে আছে আর কি আমার স্টুডেন্ট। তো এই জন্য কোনো সমস্যা হলে তোমার মনে করো আমি কল দিই, তাহলে এটা আমার যেতে হচ্ছে না, তাই কিনা? তো এই জন্য তোমরা হচ্ছে কি করবা, তোমরা এখন আমাকে কল দিবা, আর তোমরা যখন ডাক্তার হবো তখন আমি তোমাদের কল দেবো, তাই কিনা? ঠিক না? সমান সমান হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ছত্রাকের আরেকটা বাংলা কি? ছত্রাক কিন্তু আসলে এটা, এই শব্দটা বাংলা না, এটা হলো সংস্কৃত শব্দ। হ্যাঁ, আমাদের বাংলা ভাষাতে সংস্কৃত শব্দ অনেক কিন্তু আছে। হ্যাঁ, সংস্কৃতি আছে, আরবি আছে, ফার্সি আছে, হ্যাঁ হিন্দি আছে, অনেকগুলো আছে। মানে সব ভাষার মিশ্রণই কিন্তু বাংলার মধ্যে আছে। এটা থেকে তুমি বের করতেও পারবে না, মানে বাংলা ভাষা থেকে এই ভাষাগুলো তুমি বের করতে পারবে না। বের করলে আবার ঝামেলা, মানে ভালো লাগবে না, শুনতে ভালো লাগবে না। এখন তুমি কেমন চেয়ার টেবিল না বলে ক্যাদাটা বলবা, এটা শুনতে ভালো লাগবে? হ্যাঁ, যেমন আমরা যে বলি না যে শহীদ মিনার, তো এইটা যদি তুমি বাংলা করো তাহলে ভালো লাগবে শুনতে? বলো কি বাংলা? হ্যাঁ, মরাকুটি। হ্যাঁ, বাংলার মরাকুটি, তো মরাকুটি বললে ভালো লাগবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে ছত্রাকের আসল বাংলা হলো ছাতা। প্রথম যখন এটা আবিষ্কার হয়েছিল, মানে ওই যে ব্যাঙের ছাতা যেগুলা, হ্যাঁ ওগুলা, ওটা দেখে আর কি দেখতে ছাতার মতো, তো এই জন্য নাম হয়েছে ছাতা। হ্যাঁ, তো আমরা ব্যাঙের ছাতা বলি, কারণ ব্যাঙ ওইসব জায়গায় দেখা যায় অনেক সময় থাকে, এই কারণে আমরা মনে করি এটা হলো ছাতা, ব্যাঙের ছাতা। তাহলে ইংরেজি হলো ফানজাই। অবশ্যই মনে রাখতে হবে ছত্রাক কিন্তু যে এরা কিন্তু ক্লোরোফিল যুক্ত না, তাই না? এদের ক্লোরোপ্লাস্ট নাই, তাই না? এবং এরা অভাস্কুলার। কেন অভাস্কুলার? ভাস্কুলার মানে কি? আলামিন বলো তো, ভাস্কুলার মানে কি? কি পারবা বলো তো, ভাস্কুলার মানে কি? ভাস্কুলার একটা টিস্যু ছাড়ে যে, কিন্তু কি এটা তো ভালো পরিবহন কলা। হ্যাঁ, এই দুটাকে একসাথে বলা হয় ভাস্কুলার। জাইলেম ফ্লেম একসাথে কি বলা হয়? ভাস্কুলার, মানে পরিবহন করা। ঠিক আছে, তাহলে এটা হলো ভাস্কুলার। তাহলে ছত্রাক হলো অভাস্কুলার, মানে ছত্রাক তো খুব বড় হয় না, তাই ওর পরিবহন করার জন্য আলাদা কোনো টিস্যুর দরকার নাই। ওই জন্য ওর কোনো টিস্যু নাই, মানে টিস্যু আছে কিন্তু ভাস্কুলার টিস্যু নাই, পরিবহন করা থাকবে না। আর কি, এরা ক্লোরোফিল বিহীন হবে। এবং এরা আরেকটা হবে, সেটা হলো হেটেরোট্রফিক, মানে যারা পরভোজী, তাই না? অন্য কোনো খাবার চুষে খাওয়ার যার ইচ্ছা থাকে, নিজের খাবার তৈরি করতে পারে না,
এবং এরা কিন্তু প্রকৃতিবশী, ঠিক আছে। এই তাহলে এখন দেখো যে ছত্রাক সম্পর্কে আমরা জানলাম। ছত্রাকের বাসস্থান, বাসস্থান এমসিকিউর জন্য লাগবে যে ছত্রাক হচ্ছে যে পরিবেশ হলো আর্দ্রতা হবে, উষ্ণতা, অর্গানিক মানে জৈব খাদ্যবস্তু, ছায়াযুক্ত বা অন্ধকারাচ্ছন্ন অবস্থা, মাটি, পানি, উদ্ভিদ, প্রাণীর দেহ, পচনশীল জীব দেহ বা দেহ বিশেষ সর্বত্রই ছত্রাকের বাসস্থান। আর হচ্ছে ছত্রাক সাধারণত জৈব পদার্থ বিশেষত হিউমাস সমৃদ্ধ মাটিতে ভালো জন্মে, যেখানে প্রচুর পুষ্টি আছে এরকম মাটিতে ভালো জন্মে। হ্যাঁ, যেখানে পুষ্টি নাই সেখানে ভালো জন্মাবে না। হ্যাঁ, এগুলো গোবর টবর আছে এইসব জায়গাতেও জন্মায়। ও গোবরের উদাহরণ পুষ্টি আছে না, তাহলে ওখান থেকেও পুষ্টি খাইতে পারবে। তাহলে যেমন আচারেও কিন্তু ছত্রাক ইয়ে হয় না, দেখো না সাদা হয়ে পড়ে, তার মানে ওটাও তো একটা জৈব যৌগ, তাই না? জীবন থেকে তো পাওয়া আচারটা, তাই না? তাহলে ওগুলোর মধ্যে জন্মায়। কার্বন যুক্ত যা থাকে